যাই হোক, এখন ওই যে তানজিলেরটা তো মিটমাট করে ফেলছো 20,000-এ, কিন্তু এটা লাস্ট কত বলে দিলে পারবা তোমরা, একটু বলো তো ভাই। কত? 40,000? 40,000-এর কমে পারবা না কোনোভাবেই ছাড়তে? একটু কমাও, অল্প একটু কমায় দাও। ওই বেটা মনে করো অনেক ক্ষতিগ্রস্ত, তারপর ওনার বাসটা তোমরা ভেঙে ফেলাইছো, এখন তো ওনার ঝামেলা হইতেছে অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে দেখি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে। গাড়ি জিম্মি করে আজমিরি গ্লোরি পরিবহন থেকে 40,000 টাকা চাঁদা দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। চাঁদা না পেয়ে এক পর্যায়ে তারা গাড়ি ভাঙচুর করে আটকে রাখে। জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক নারী শিক্ষার্থীর সাথে বাসের ধাক্কা লাগে। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তানজিল পরিবহনের একটি ও আজমিরি গ্লোরি পরিবহনের একটি বাস আটক করে রাখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এবং পরবর্তীতে দুটি বাস থেকে 1 লক্ষ টাকা দাবি করে। তানজিল পরিবহন থেকে 20,000 টাকা নিয়ে সেটি ছেড়ে দেয় এবং আজমিরি গ্লোরি পরিবহনের মালিকের কাছে 40,000 টাকা দাবি করে। আজমিরি পরিবহনের মালিক টাকা দেওয়ায় অস্বীকৃতি জানালে বাস ভাঙচুর করে এবং বাস আটকে রাখে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার গাড়িটা এখানে আটকে আছে এবং কি একজন যাত্রী আমার গাড়ি দিয়ে যাইতেছিল, তারপরে তানজিল গাড়িটা চাপ দিচ্ছে যে আমার আটকে আছে। আমার গাড়িটা সকাল থেকে নিয়ে আটকে রাখছে, রাত্রেবেলা সব গ্লাস বাইরে দিচ্ছে, আমার অনেক মারপিট। আমি যে যাত্রী ব্যথা পাইছে ওই যাত্রী হাসপাতালে নিয়ে গেছি, ট্রিটমেন্ট খরচ দিচ্ছি, যা যাবতীয় যা লাগে আমি সব দিচ্ছি। কারণ আমার গাড়ি ছেড়ে দেওয়ার কথা, এখন আমার কাছে টাকা পয়সা দাবি করছে আমি দিতে পারি না, দেখে আমার গ্লাসগুলো সব বাইকে গেছে, সামনে হেড গ্লাস সাইড গ্লাস যা আছে সব বাইকে গেছে। কারণ আমি গরিব মানুষ, আমি কি করবো? মানে এরা দাবি করতে আছে 40,000 টাকা দাও তোমার গাড়ি ছাড়া। আমি গরিব মানুষ, জায়গা জমিন পেয়েছি, আমি একটা গাড়ি কিনছি। আমি 29 তারিখে আমি ব্যাংকে টাকা কোম্পানিতে আমি কিস্তি দিছি, 29 তারিখে কিস্তি দিছি। আমার তো টাকা টোকা নেই, আমি কইছি যে আমার তো টাকা টোকা নাই। এখন এই কথা কইছে, আমার রাত্রে ওরা গাড়ি করে সব ভেঙে ফেলাইছে, আমার গ্লাস সব কিনে 70-80 টাকার গ্লাস আমার ভেঙে ফেলাইছে। আজমিরি গ্লোরি পরিবহন মালিকের অভিযোগ, আইনি ব্যবস্থা নেবেন বলায় বাস ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় বিচার দাবি করেন তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থী এই সকল বিষয়কে পুঁজি করে এখানে দুর্ঘটনা যা ঘটে সেটাকে পুঁজি করে কেউ আবার কোনো বাসকে আমাদের ক্যাম্পাসের ভিতরে বিনা অনুমতিতে দোকান আটকে রাখা অথবা ভিন্ন কিছু দাবি করা, সেটা কোনোভাবেই সম্মত না। এগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান এবং মর্যাদার সাথে এবং একই সাথে আইন এবং নিয়ম নীতি এগুলোও বেরোবে। সুতরাং এই ধরনের কোনো কিছু কেউ যদি করে তাহলে নিশ্চয়ই সেটা এক ধরনের অপরাধ, এবং যদি এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই নিশ্চয়ই আমরা এটা কোনো ব্যবস্থা নিব বিশ্ববিদ্যালয়ে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।